রাশমিকার প্রেমিক আমির হামজা সে যে ধরনের অপরাধ করেছে তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। আমির হামজা যদি গ্রেপ্তার না হয় এবং তার পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ তারা যে আন্দোলন শুরু করেছে, আমার মনে হয় যে জামাত যদি আমির হামজার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে, এই যে রাশমিকার প্রেমিক আমির হামজা, তাই না, নিয়ে আসার পরে একটু স্লিপার টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টল করেন, আপনার লজ্জা নেই? জালেম তো যা পালিয়েছে তার চাইতে বড় জালেম আপনি দেখছি এখন। আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি? আমার মনের খবর আল্লাহ জানে না? আর সেই উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বলছে হুজুরের সাথে বিয়ে করবে। মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে? বিবেক মনে হয় মরে গেছে। আমরা বাঁচি না দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানো। মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ। এদের জন্মের সমস্যা, সেগুলো যার সন্তান। ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে, সে যার নামেই হোক, যার নামে উল্টাপাল্টা লিখবে, আপনি 100 ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন। আর মনের খবর আপনি জানেন না, কথা বলেন না কেন? এজন্য সাবধান হবেন, কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি হয়তো কিয়ামতে বেঁচে যাবো, আপনার ধরা খাবেন, আমার কি ক্ষতি হবে? কিছুই হবে না। 10টা মাহফিল বন্ধ হয়ে গেলে, এ দেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই, আল্লাহর দুনিয়া ছোট নাকি? নাম রশ্মিকা, এগুলো আমি পড়েছিলাম, যুগান্তর পত্রিকায় দেয় মাঝে মাঝে। পেপার পত্রিকা পড়ে দেখেছি যে এদেরও তালিকা আসে, এদের যে চেহারা দেওয়া থাকে, কোথায় হযরত হাওয়া আলাইহিস সালাম আর কোথায় এই নায়িকা। ওদের তুলনায় তো কিয়ামত পর্যন্ত কেউ এরকম সুন্দরী আল্লাহ পাঠাবে না। এদের দেখেই মানুষ পাগল হয়ে যাচ্ছে এখন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম দেখেছিলেন সর্বপ্রথম, তিনি তো প্রথমে তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আমি এই উদাহরণটা ওই জায়গা থেকে বলেছিলাম। তারা আগে নেই পরে নেই, উল্টাপাল্টা করে মিডিয়া ট্রল করে, বিশেষ করে জনকণ্ঠ, এটা একটা জঘন্য কণ্ঠ। এদেশের বহু আলেম এবং শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বহুবার বলেছে, জনকণ্ঠ এটা পত্রিকা না, এটা ভারতের এজেন্ট। আপনারা এই পত্রিকা কেনেন কোন কারণে? এটা কিনলেও বাচ্চাদের টয়লেট পরিষ্কার করার জন্য কিনবেন। কারণ যত রকমের আগে নেই পরে নেই, মাঝখান থেকে একটা কথা জুড়িয়ে মানুষকে কালার করে, এরা মানুষের চরিত্র হনন করে। আর পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ এটা। কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে, কিছু আলেম নামে জালেম। আশা করছি এগুলো থামবে। এরপরও যদি কেউ না থামে, আমার মনের খবর আল্লাহ জানে। আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম, হাওয়া আলাইহিস সালাম, হযরতে নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা, তারা ছিল বিশ্ব সুন্দরী, তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায়নি। আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো। এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে, তাদের এই দূরে ফ্যাশন, এই রশ্মিকা কি নাম ও সাতা তো জানি না, খালি পড়েছি এতটুকু। আর ওইটা উলট পালট করে। আমার কথা তো কাটবে, আমিরে জামাতের কথা তাই কাটসাট করে মানুষকে কালার করছে। আর আমি তো ছোট মানুষ। এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, যে কয়টা ডেট আমার শরীরে কোলায়, অন্তত এক এক জেলায় 2-3টা করে, এর বেশি তো পারার কথা না। 64টা জেলা, 630টা থানা, আপনি টের পাচ্ছেন? প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে, মাসে বছরে কয়টা মাহফিল হয়? না 6 মাস হইল 300টার ভেতরে 150টা মাহফিল হয়, 630টা থানা, কোথায় যাওয়া যায়? আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে এটাই করে বেড়াতে যান। আমি কারে বোঝ দেবো? এখানে আসলে আপনাদেরও মন পায় না, হুজুর দেরি করে আসে। আরে ভাই, আপনি আমার জায়গা থাকলে টের পেতেন। ম্যাডামকে সময় দেবো, সে 10 মিনিট সময় নেই, বলে যান এটাই করে বেড়াতে যান, আপনাদের সংসার করা লাগবে না। আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বাবা আজকে গরম দিচ্ছে, কি করো কি বলবো তাদের বলেন? আমি কি ডেট নিতে চাই? মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে। আমি আবার বলছি, আপনার হাতে পায়ে ধরে, সারা দেশে এটা যাচ্ছে, সবাইকে বলছে, আন্দাজে ভুল বুঝবেন না। এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা, এই যে দূরে কি ফিশার না বিচার করছে, এই বিচারটা হচ্ছে সাকার নামক জাহান্নামে যাবে কারা। ক্লিয়ার?
এবার দেখুন তো কারা যায়। আগেই বলেছি 18 কোটি মানুষের ভিতরে থেকে কেউ জাহান্নামে যাবে। আপনারা বলেছেন যাবে না, আমি কোন দলকে জাহান্নামে দিতে পারি নাই। এখন আমি এবার আলোচনা করতে বসেছি জাহান্নামে যাবে কারা। এবার মনোযোগ দিয়ে শুনুন। তাহলে জান্নাতীরা আগে কোথায় চলে গেছে? এখনো জাহান্নামীদের বিচার হয় নাই। জান্নাতীরা আনন্দ করতেছে, স্বামী স্ত্রী দুইজন গল্প করে, নেতা কর্মীরা গল্প করে, ভালো মানুষদের নিয়ে জান্নাত সাজানো হয়েছে, দীর্ঘদিন পরে পরিচয় হচ্ছে। একজন আর একজনের খুশি করার জন্য কত রকম গল্প গুজব করে। হঠাৎ করে শোনা গেল জান্নাতের নিচে একদল লোক হই হট্টগোল করছে। তারা বলতেছে আমাদের বাঁচাও, আমাদের খাবার দাও, আর তো যন্ত্রণা সহ্য করতে পারি না। এই শব্দটা জান্নাতি মানুষদের কানের ভিতরে চলে যাবে। বলুন তো জাহান্নাম উপরে না নিচে? আর জান্নাত কোথায়? এই জান্নাতীরা উপরে আনন্দ করতেছিল, হঠাৎ করে জাহান্নামীরা কাঁদতেছে, আমাদের বাঁচাও, এত যন্ত্রণা সহ্য করা যায় না। জাহান্নামের দরজা খুলে দিয়েছে, সেই আযাব সহ্য করতে না পেরে সব কান্নাকাটি করতেছে। এইবার জান্নাতি মানুষ যারা উপরে ছিল তারা কেউ বা জানালার কাছে চলে আসলো, কেউ বা দরজা খুলে বাইরে চলে আসলো। এত কান্নাকাটি করে কারা? এইবার আল্লাহ বলতেছেন ফি জান্নাতি জাহান্নামী মানুষদের পরনে কি নাই? কাপড় নাই। ন্যাংটা নেংটি হয়ে মাথাটা নিচু করে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এখনো সাকার নামক জাহান্নামের ভিতরে ওদের ঢোকার অনুমতি হয় নাই। ওরা দাঁড়িয়ে আছে জাহান্নামের সামনে। জাহান্নামের দরজা খুলে গেছে, ক্লাস 7 এর দরজা খুলে গেছে। স্যার বলিস এখন ঢুকিস না। 7 এর ক্লাসে কেউ ঢুকতেছে না, দাঁড়িয়ে আছে ছাত্র ছাত্রীরা। এরপর আমরা যারা বাইরে আছি দেখতেছি ওখানে একদল ছাত্র ছাত্রী দাঁড়ায় আছে। এবার জান্নাতীরা উপর থেকে বলবে মা সালাকাকুম ফি সাকার, আজ তোরা সাকার নামক জাহান্নামের সামনে কারা দাঁড়িয়ে আছিস? তোরা কোন দলের লোক? তোরা কারা? বাংলাদেশের লোক না, ভারতের লোক না, আমেরিকার লোক না, পাকিস্তানের লোক না, সৌদি আরবের লোক? তোরা কারা রে? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে দাঁড়াই আছিস, তোরা কারা? একটু পরিচয় দে। ওরা সবাই কিন্তু নিচু, মাথা নিচু করে দাঁড়িয়ে জাহান্নামের কষ্ট ভোগ করতেছিল। জান্নাতীরা যখন প্রশ্ন করবে মুসলিমদের কাছে, অন্যায়কারীদের কাছে প্রশ্ন করবে তোমরা সাকার নামক জাহান্নামে কারা আসলে? এবার ওই সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে 4 গ্রুপ। ভাই 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 ভাই, জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? আরো জোরে বলেন কয় গ্রুপ? 4টে লাইন, 4টে সারি, 4টে গ্রুপ। এইবার প্রথম গ্রুপ সহ পিছনের সব গ্রুপরা জান্নাতি মানুষদের দিকে তাকায় বলতেছে ভাই কেমন আছে? তুমি তো আমার সিরাজগঞ্জের মানুষ বলে মনে হয়, তুমি চলে গেছো কোথায়? জান্নাতে। আর আমরা যারা আছি আল্লাহ আমাদের এই জাহান্নামে ঢুকাই দেবে বলে ফেরেশতা চারিপাশ দিকে ধরিয়ে নিয়ে আসছে। দেখো কোমরে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, গলায় শিকল বাঁধা, আমরা এখন জাহান্নামে যাব। এইবার ওই জান্নাতীরা বলবে ভাই তুইও সিরাজগঞ্জের মানুষ, আমিও সিরাজগঞ্জের মানুষ, তুইও বাংলাদেশের মানুষ, আমিও বাংলাদেশের মানুষ, তুইও সাইদাবাদের মানুষ, আমিও সাইদাবাদের মানুষ, তুই পোড়াবাড়ির মানুষ, আমিও পোড়াবাড়ির মানুষ। আল্লাহ আমাকে জান্নাত দিল আর তোকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে কেন? ঘটনা নাকি? ওই লোকটা তখন বলবে, কেঁদে কেঁদে বলবে ভাই কেন আমি জাহান্নাম, সাকার নামক জাহান্নামে যাচ্ছি? তবে তুমি শোন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা প্রথম লাইনে দাঁড়াই আছি সবগুলো ছিলাম আমরা বাংলাদেশে বেনামাজি। কি ছিলাম? এই কথা বলেন, কি ছিলাম? তাহলে আমি কি স্পষ্ট করে বলতে পারি সিরাজগঞ্জ, সায়েদাবাদ, সিরাজগঞ্জ, পোড়াবাড়ি, সিরাজগঞ্জ সদর সহ এই এলাকার যত মানুষ বেনামাজি আছেন, নারী হন আর পুরুষ হন, সাকার নামক জাহান্নামের সামনে 4 গ্রুপ দাঁড়িয়ে আছে। ওই গ্রুপের প্রথম লাইনে যারা দাঁড়িয়ে আছে
ওরা হলো বেনামাজি। একথা বলার অধিকার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, আপনি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কার ভাষা, কার কথা? আল্লাহর কথা হলো যারা নামাজ পড়বে না তারা যাবে জাহান্নামে। জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? চরমনাই হুজুরির দল করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? বিএনপি করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? আওয়ামী লীগ করেন, নামাজ পড়েন না, যাবেন কোথায়? তাহলে এরকম বেনামাজি আমার দলে আছেন। আমার দেশে জাহান্নাম জান্নাত এখন কি দুটোর কোনোটাই দেখা যায়? জাহান্নাম জান্নাত এখন কি দুটোর কোনোটাই দেখা যায়? দেখা যায় না। দেখা যাবে কোন দিন? কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাজী হয়ে বিচার করবেন, বড় মঞ্চ তৈরি করবেন, মালিক চেয়ারে বসে বসে জাহান্নামী জান্নাতীদের বিচার করবেন। ওই দিন সর্বপ্রথম জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে, সর্বপ্রথম আল্লাহ জান্নাতীদের বিচার করবেন। জাহান্নামীরা হাবুডুবু খাবে রোজে মহাশরের ময়দানে। কারোর হাঁটু পর্যন্ত পানি হবে, কারোর কোমর পর্যন্ত গায়ের ঘাম হবে, কারোর বুক পর্যন্ত গায়ের ঘাম হবে, কারোর গলা পর্যন্ত গায়ের ঘাম হবে, কারোর মাথা পর্যন্ত গলার ঘাম হবে। ওই ঘামে হাবুডুবুখের মধ্যে থাকবে জাহান্নামীরা। ইতিমধ্যে আল্লাহ পাক জান্নাতি মানুষদের বিচার করে সব জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছে। বলুন তো জান্নাত কয়টা? আরো জোরে বলেন, জান্নাত কয়টা? 8টা জান্নাত ফুল হয়ে গেছে। এবার মালিক জাহান্নামীদের বিচার শুরু করবেন। এবার বলুন তো জাহান্নাম কয়টা? আরো জোরে বলেন। এই স্কুলে দাখিল পর্যন্ত এই মাদ্রাসা, তাই না ভাই? তাহলে এই স্কুলে কয়টা ক্লাসের পড়াশোনা হয়? 10টা ক্লাসের পড়াশোনা হয়। ধরে নেন যদি এই স্কুলটা 7ম শ্রেণী পর্যন্ত থাকতো, জাহান্নাম 7টা, 1 2 3 4 5 6 7, জাহান্নামের 7টা ক্লাসে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভরবেন। এখনো তাদের বিচার হয়নি। 8টা জান্নাত আল্লাহ পাক পরিপূর্ণ করে ফেলেছে। এবার কিছুদিন আল্লাহ রব্বুল আলামিন স্থগিত হয়ে করে দেবেন। জাহান্নামীরা কানবে, আল্লাহ এ যন্ত্রণা সহ্য করা যায় না, তুমি আমাদের জাহান্নামে দেওয়া কি যেখানে দেওয়া দাও, এত কষ্ট যদি মহাশরের ময়দানে সহ্য করা যায় না, মালিক তুমি হয় আমাদের ক্ষমা করো, নাই যেখানে দেওয়া দাও, এত কষ্ট সহ্য করতে পারি না। মাথার উপরে সূর্য, মাটিগুলো ফেটে তামা হয়ে গেছে, ঘামের যন্ত্রণায় খাওয়া নাই, ঘামের যন্ত্রণায় সহ্য করতে পারি না, মালিক বিচার করো। এবার মালিক বিচার করবেন। 7টা জাহান্নামের ভিতরে এক এক করে জাহান্নামে দিতে দিতে আসবেন। এই 7টা জাহান্নামের ভিতরে একটা আছে ওয়াইল। ওয়াইল একটা কি? আরেকটা হচ্ছে হুমাজা, আরেকটা হচ্ছে জাহান্নাম, আরেকটা হচ্ছে লাজা। এগুলো সব কিসের নাম? জাহান্নামের নাম। আরেকটা আছে সাকার। কি? সাকার। আজকের আমার আলোচনার বিষয় হলো এই সাকার নামক জাহান্নামে যাবে কারা? ক্লাস 7-এ যারা পড়ে তারা 6ই পড়বে না, 6ই যারা পড়ে তারা 5ই পড়বে না। এভাবে করে এক এক ক্লাস স্তর বাই স্তর সাজানো। যারা হাবিয়ায় যাবে তারা সাকারে যাবে না, যারা সাকারে যাবে তারা লাজায় যাবে না, যারা লাজায় যাবে তারা ওয়াইলে যাবে না। এইভাবে করে এক একটা জাহান্নামের পাঠ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে হিসাব